আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের ভিডিও নিশ্চয়ই আপনি আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। তাও আমি আবারও বলে দিচ্ছি, আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম যদি সাধারণ ক্লাসিক হয়ে থাকে, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে এইরকম একটি ইউনিক নাম তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথমে যে কাজটি করবেন, আপনি আপনার অ্যাকাউন্টটি ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। তো দেখেন আমরা আমাদের অ্যাকাউন্টটি ফেসবুক লাইটে লগ ইন করে নিচ্ছি। আমাদের অলরেডি লগ ইন করা আছে। অ্যাকাউন্টের নামটা একবার লক্ষ্য করেন, কি লেখা আছে, রাহুল দাস। তো এই নামটাকে আমরা ইউনিক নাম করে দেখাবো। এখন যে কাজটি করতে হবে, এখান থেকে যে দেখেন 3 লাইন আছে, এইটাতে ক্লিক করবেন। আমরা ক্লিক করে দিয়েছি এবং ওপর দিকে উঠাবেন। এবার লক্ষ্য করেন যে লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এইটাতে আমরা ক্লিক করে দিতে হবে। তারপরে লক্ষ্য করেন যে লেখা আছে সেটিংস, তো এইটাতে ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে দেখেন এখানে লেখা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো এইটা দেওয়া আছে। আপনাদের কি থাকবে, এরকম যদি না থাকে, আপনাদের যদি আপডেট ভার্সন থাকে, তাহলে ভাই আপনাদেরকে ওল্ড ভার্সন ব্যবহার করতে হবে, তাহলে আমার মতন এইটা পেয়ে যাবেন। আর এই ওল্ড ভার্সনটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তো দেখেন আমরা এটাতে ওপেন করে দিচ্ছি। এখানে একটু লোডিং নেবে, অপেক্ষা করবেন। এখানে নামের ওপর ক্লিক করবেন, তো আমরা নামের ওপর ক্লিক করছি। আর এটা যদি আপনার আপডেট ভার্সন হয়ে থাকে, তাহলে ভাই আগেই বলে দিচ্ছি নামটা চেঞ্জ হবে না। তা আগে আপনি আমার টেলিগ্রাম চ্যানেল থেকে এই যে ফেসবুক লাইট আছে এইটা সংগ্রহ করে নেবেন। এখন যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদের নামগুলো মুছে দিতে হবে। তো আমরা মুছে দিচ্ছি। মুছে দেওয়া হয়ে গেলে এখান দিয়ে কেটে দিবেন। আমার ভিডিও ডেসক্রিপশান অথবা টেলিগ্রাম চ্যানেলে যেগুলো লাগবে, যে জাপানি স্পেস এবং জাপানি সিম্বল, এই দুইটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? ওখান থেকে আপনারা কপি করে নেবেন। আমরা কপি করে নিচ্ছি। তো ফার্স্টে আপনারা স্পেসটা কপি করতে হবে আপনাদের। তো আমরা এটা স্পেসটা কপি করে নিলাম। এবার চলে আসবো ফেসবুক লাইটে। এবার আমরা নামটা লিখবো রাহুল। তো দেখেন এটাকে আমরা বড়, সবগুলো বড় অক্ষরে করে দিলাম। আর দিলাম, তারপর আবার স্পেস দিব, তারপরে দিব। তো আমরা নামটা লিখে নিচ্ছি, আবারও স্পেস দিয়ে দেবো, আবারও স্পেস দেবো। সব শেষ হয়ে যায়, আমরা একবার স্পেস দিয়ে দেবো এবং লাস্টের যে অক্ষরটা থাকবে সেই অক্ষরটা আমরা লাস্ট নেমের বক্সে এসে লিখে দেবো। আমরা রাহুল HUL দিলাম, আবার স্পেস এখানে দিয়ে দেবো। আশা করছি এখানটি ক্লিয়ার হয়েছেন। এখন যে কাজটা করতে হবে, জাপানি স্টাইলের সিম্বলটা দিতে হবে। তো আমরা সিম্বলটা এটাকে আমরা কপি করে নেব। এই যে দেখেন কপি হয়ে গেছে। কপি হয়ে গেলে এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়েছি। এটা পেস্ট করা হয়ে গেলে আপনাদেরকে যে কাজ করতে হবে, আমরা যেহেতু এটি জাপানি সিম্বল ব্যবহার করছি এবং জাপানি স্পেস ব্যবহার করছি, সেহেতু আমাদেরকে একটি জাপানি VPN কানেক্ট করতে হবে। আপনি যে কোনো VPN কানেক্ট করতে পারেন জাপানি কান্ট্রি সিলেক্ট করে, ঠিক আছে? তো আমরা এখান থেকে টাচ VPN এটা আমরা ইনস্টল করে রেখেছি। তো এইটা কানেক্ট করে নিব। দেখেন এই যে জাপান করা আছে, আমরা জাস্ট কানেক্টের ওপর ক্লিক করব। এখানে একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেলে আবারও চলে আসবো এখানে। এবার দেখেন যে রিভিউ চেঞ্জ ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিয়েছি। এর একটু লোডিং নিবে, একটু অপেক্ষা করবেন। তো আমরা একটু অপেক্ষা করছি। হ্যাঁ, বলতে না বলতেই চেঞ্জ হয়ে গেছে। আমরা ওপরের দেখেন, এটা ওপরেরটা না দিয়ে আমরা 2 নাম্বার এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়েছি। এবার আমরা আমাদের এখানে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো আমরা এখন আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে চেঞ্জ করে আপনাদেরকে লাইভ প্রুফভাবে দেখিয়ে দিই কেমন। তো আমরা এখন পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি, কপি, ওকে। তো এখন আমরা এখানে সুন্দরভাবে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। দেখেন বসিয়ে দিয়েছি। এবার কি করব, এই যে দেখেন সেভ চেঞ্জের ওপর ক্লিক করব এবং সাথে সাথে আমাদের কি নামটা চেঞ্জ হয়ে গেছে। এই যে রাহুল কুমার, এই যে দেখেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।